আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফের আধার। তিনি অত্যাচার করেন না এবং অত্যাচারীকে প্রশ্রয় দেন না। পৃথিবীতে যত অত্যাচারী জালেম শাসক এসেছে তাদের অন্যতম হল ফেরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউনের প্রাকৃত নাম ছিল দ্বিতীয় রামসিস, যে জুলুম, অত্যাচার, অহংকার, পাপাচার আর অনাচারের দুনিয়ায় অন্যতম সব জালেমকে পেছনে ফেলেছিল। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। পৃথিবী ও পৃথিবীবাসী যতদিন থাকবে তার ধ্বংসের কথা স্মরণ রাখবে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে তার কাছে পাঠালেন। প্রেরিত নবীকে আদেশ করলেন একত্ববাদের দাওয়াত দিতে আর সীমালঙ্ঘন করা থেকে বারণ করতে। আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরাউনের কাছে এলেন এবং বললেন, আমরা জগৎ প্রতিপালকের রাসূল, বনি ইসরাইলকে আমাদের সঙ্গে যেতে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তিতর্কের মাধ্যমে ফেরাউনকে বোঝানোর প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু দাম্ভিক ফেরাউন নিজেকে বড় রব হিসেবে দাবি করল। মন্ত্রীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে যারা তাদের রব মানবে না, বরং মুসা এবং তার খোদাকে রব মানবে, তাদের ছেলেদের হত্যা করা হবে আর মেয়েদেরকে জীবিত রাখা হবে। কোরআনে এসেছে, যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে তাদের পুত্রদেরকে হত্যা করো আর নারীদেরকে জীবিত রাখো। যুগে যুগে জালেমরা এটাই করে এসেছে। মুসা নবী ও তার উম্মতের উপর ফেরাউন ও তার দলবলের অত্যাচার সীমাহীন বেড়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলকে নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করতে আদেশ দেন। কোরআনে এসেছে, আমি মুসার কাছে ওহী পাঠালাম, আমার বান্দাদের নিয়ে রাতের বেলা বের হয়ে পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নিয়ে বের হলে ফেরাউন বনি ইসরাইল শায়েস্তা করার জন্য তার বিশাল বাহিনী নিয়ে পিছু ধাওয়া করল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নিয়ে লোহিত সাগরের কিনারে পৌঁছলে ফেরাউন ও তার দলবল নিয়ে পেছনে পেছনে উপস্থিত হয়। বনি ইসরাইলের ডানে বাঁয়ে ছিল পাহাড়, সামনে ছিল লোহিত সাগর এবং পিছনে ছিল ভয়ঙ্কর ফেরাউনের বাহিনী। বনি ইসরাইল ফেরাউনের বাহিনীকে দেখে ভীত সাব্যস্ত হয়ে গেল। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে থাকে, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কখনোই নয়, আমাদের সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠালেন। তিনি বললেন, হে মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করো। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির দ্বারা আঘাতে সাগরে 12টি রাস্তার সৃষ্টি হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি সাগরের নির্মিত রাস্তা দিয়ে সমুদ্রের উপারে চলে যায়। তৎক্ষণাৎ ফেরাউনের বাহিনী আগের অংশ সাগরের এপারে পৌঁছে। তারা এসে দেখে সাগরের রাস্তা দেখা যায়। ফেরাউন বলে, এই রাস্তা আমার তৈরি, ছোট এই রাস্তা দিয়ে এবং তাদেরকে ধাওয়া করো। তারা মাঝ সমুদ্রে পৌঁছালে আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ করলেন, হে সমুদ্র, তুমি সাথে সাথে মিশে যাও। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, পরিত্রাণের কোনো উপায় পাচ্ছিল না, তখন সে চিৎকার করে বলতে থাকে, আমি বিশ্বাস করলাম বনি ইসরাইল যাকে বিশ্বাস করে, নিশ্চয় তিনি ছাড়া কোনো ইলাহ নেই। হাদিসে এসেছে, তারা ঈমানের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখে সমুদ্রের কাদা নিক্ষেপ করেন, যাতে সে তার ঈমানের কথা বলতে না পারে। হতে পারে আল্লাহর রহমতে তার ক্রোধের উপর প্রাধান্য পাবে এবং তিনি তাকে মাফ করে দেবেন। আল্লাহ তার এমন ধর্মানুপূর্ণ ঈমান কবুল করেননি। ধ্বংস হয়েছে জালেম ফেরাউন। ফেরাউনের মৃত্যুতে আমাদেরকে শিক্ষা দেয়, কোনো ব্যক্তির জন্য অহংকারী, স্বৈরাচার ও দাস্তিক হওয়া উচিত নয়, কারণ ফেরাউনের ধ্বংসের পেছনে প্রধান কারণ ছিল অহংকার। ফেরাউন সীমা লঙ্ঘন, সীমা পার করেছিল। নিজেকে আল্লাহ হিসেবে দাবি করে সে বলেছিল, আমি তোমাদের বড় রব। এর দ্বারা সে নিজেই ধ্বংসকে আহ্বান করেছিল। এমন অত্যাচারী, অহংকারী, স্বৈরাচারী, জালেম হওয়া কারোর জন্য উচিত নয়, যার মৃত্যুতে শোকের বদলে মানুষ খুশি হয়।
যেমনটা হয়েছিল ফেরাউন ও তার বাহিনীর ক্ষেত্রে। এদের ধ্বংসে কেউ কষ্ট পায়নি, কাঁদেনি। কোরআনে এসেছে তাদের ধ্বংসে ফেরাউন ও তার বাহিনী আসমানে জমিনে কেউ কাঁদেনি। তাই এমনভাবে জীবন গড়া উচিত যাকে হারানোর বেদনায় পুরো জগৎ ব্যথিত হয়। আল্লাহ যাকে বাঁচাতে চান তাকে কেউ মারতে পারে না, সে যতই দুর্বল হোক। আর আল্লাহ যাকে মারতে ইচ্ছা করেন তাকে কেউ বাঁচাতে পারে না, সে যতই ফেরাউনের মতো শক্তিশালী হোক। মৃত্যু এসে গেলে ঈমান ও তওবায় কোনো লাভ হবে না। তাই তওবা করতে চাইলে মৃত্যু আসার আগেই করা উচিত।